আজকে চলে এসেছি বিউটি বোর্ডিং এ। বিউটি বোর্ডিং এই নামটা আপনারা নিশ্চয়ই প্রায় সকলেই শুনেছেন। তো এখানে আসলে অনেক লেখকরা এসেছেন, অনেক লেখকরা থেকেছেন, হুমায়ুন আহমেদও এসেছেন, এখানে বসে কবিতা লিখেছেন, গল্প লিখেছেন। এই জায়গাটা হচ্ছে অনেক অনেক স্মৃতি জড়ানো একটি জায়গা। এখানে আমার অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, কিন্তু প্ল্যান হচ্ছিল না, সময় হচ্ছিল না। গতকাল রাত্রে হুট করে চিন্তা করলাম চলে আসা যাক। আর আসবো, কোথাও বই নিয়ে আসবো না বা বই নিয়ে কথা বলবো না এমনটা আমার ক্ষেত্রে খুব কম হয়। আজকেও আমি একটি বই নিয়েই এসেছি এখানে, এবং বইটি হচ্ছে একটি কবিতার বই। তো আমি না বর্তমান সময়ে লেখকদের কবিতা পড়ে অনেক অভ্যস্ত। আমার পছন্দের বেশ কিছু লেখক রয়েছে, লেখিকাদের কবিতা আমি খুব কম পড়েছি এবং বলা যায় যে পড়িনি তেমন একটা। তো এই বইটি আমি প্রথম যখন কবিতা পড়াটা শুরু করি তখন আমার কাছে খুব ভালো লেগে যায় এবং আমি পরপর সবগুলো কবিতা পড়ে ফেলি। খুবই চমৎকার করে লেখিকা হচ্ছে তার অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেছেন এখানে। তো বইটির নাম হচ্ছে জলের গায়ে জল, লিখেছে ইউজে তাসনিম। আমি আবার বলছি, এই বইটির নাম হচ্ছে জলের গায়ে জল, লিখেছে ইউজে তাসনিম। তো ইউজে তাসনিম, ওনার নামটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আমি পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করে নেব যে ইউজে এর মিনিংটা কি। তো যাই হোক, বইয়ের শুরুতেই তিনি একটি চমৎকার কথা লিখেছেন। যারা নীরবতার আড়ালে চিৎকার শুনতে পায়, যারা শব্দের ভেতরে নিজের গল্প খুঁজতে চায়, এই বই তাদের জন্যই। আসলেই তিনি ঠিক কথা বলেছেন। তিনি এখানে এমন কিছু লেখা লিখেছেন যেগুলো আমার মনে হয় আমাদের সকলেরই কথা, কিন্তু আমরা ওই যে এত চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারি না, যেটা উনি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এই বইতে প্রায় 35টির মতো কবিতা রয়েছে, মানে 30+ কবিতা রয়েছে। আর কবিতাগুলো কিছু হচ্ছে রাজনৈতিক, কিছু হচ্ছে দেশপ্রেমের, কিছু হচ্ছে লেখিকার নিজের হচ্ছে যে থাকে না নিজের কথা, নিজের ব্যক্তিগত কথা, কিছু হচ্ছে প্রেমের, কিছু বিচ্ছেদের। মানে এখানে না আমরা হচ্ছে সামগ্রিক সবকিছুর সমষ্টি পাই একটা বইতে। তো ওনার শব্দ চয়ন খুবই চমৎকার ছিল। আমি যদি কয়েকটা কবিতার নাম বলি, নামগুলোই কিন্তু খুব সুন্দর। যেমন বাঁচবো কবে, শূন্য, আমি পাই না খুঁজে তোমায়, মগজের কফিন থেকে থেকে যাই, শুদ্ধতম অপেক্ষা, নাইবা হলে কাছের মানুষ, শেষটা সুন্দর নয়, মেঘাত্রিতাকে, তার আবেগের মাপ কাঠি নেই, মৃণময়ী তুমি প্রেম শিখনি, ছায়াস্মৃতি লাল বৃত্তটি বাঁচাও, যুদ্ধ অধিকার প্রসঙ্গে, মেঘপিয়নের টুকরো মেঘ। তো এরকম প্রায় 34টির মতো কবিতা এখানে রয়েছে। আমার সবচেয়ে পছন্দের কবিতাটি হচ্ছে লাল বৃত্তটি বাঁচাও। এটি আমার সবচেয়ে পছন্দের কবিতা কেন তা যদি আমি একটু পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই কবিতাটি 38 পেজে রয়েছে। আমি কবিতাটি একটু পড়ার চেষ্টা করব, শব্দগুলো একটু কঠিন, তবুও চেষ্টা করে দেখি। আর লাল বৃত্তটি বাঁচাও, যে শকুনের চঞ্চু প্রমিথিউসের কলিজা খুব লেখেছিল, সে শকুন খামচে ধরেছে আমার পতাকার লাল বৃত্তটি। রাজপথ ভেসে গেল যে রক্তে, সে রক্ত নাকি কারো কাছে অমৃত সুধা। যেই বুলেট বুলেট ছিদ্র করলো বুক, সেই ছিদ্র কি প্রজন্মের দূরবীন নয়? তোমরা হাসতে ভুলে যাওনি? আমি জানি তোমার বিকৃত মস্তিষ্ক নিয়ে মানবের মগজ ফুনা খাও। তোমরা তো উৎসবে মেতেছ, ফুরিবোজের আয়োজন কি খড়ির চুলোয় হচ্ছে? তা না হলে ছোট ছোট প্রাণগুলোকে চারকোল বানাতে চাইছো কেন? শোনো, শুনতে তোমাকে হবেই। যে ইতিহাস ধুলো মেখে চাপা পড়েছিল, সেসব ধুয়ে দেবে প্রতিটা বুক ভেদে বয়ে আসা রক্ত ঝরা সালসাবিল। তো আমি এটার অর্ধেকটা পড়েছি, আরো কিছু রয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে কবিতাটি কত চমৎকার। এখানে লেখিকা আসলে সবকিছু বুঝিয়েছেন যে আসলে দেশকে আমরা কেউ খুব ভালোবেসে রক্ত দিতে চাই, আবার কেউ হচ্ছে এই রক্তটাকে অমৃত হিসেবে গ্রহণ করি, মানে মানুষের রক্ত দিয়ে হচ্ছে আমরা ব্যবসা করি। তো ওনার যে প্রতিটা বাক্যের যে গভীরতা, সেই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর যেমন মৃণময়ী তুমি প্রেম শেখনি, এর শেষে খুব চমৎকার 4টা লাইন রয়েছে। তবু তুমি তার কবিতা হলে না, তুমি সব জানো অথচ প্রেম জানো না, তুমি সব বোঝো অথচ প্রেম বোঝো না, মৃণময়ী তুমি প্রেম শেখনি। চমৎকার না লাইনগুলো? এরকম আরো বেশ কিছু সুন্দর সুন্দর লেখা রয়েছে। যেমন হচ্ছে আমি যদি সাংঘর্ষিক থেকে একটু পড়ি, যেখানে হচ্ছে লেখিকা লিখেছেন, জমে গেছি কোনো রেফ্রিজারেটরের হিমাঙ্কে, শীতল বরফ, আমাকে ভাঙো, আমাকে গলাও, পাকস্থলিতে তীব্র অ্যাসিডের অবাধ বিচরণ, অসময়ে আলসার, ভুলে গেছি নিউরন, কবিতাই সত্যি। তো
তো এই কবিতাটিরও খুব চমৎকার একটি মিনিং রয়েছে, সেটা আমি বলছি না, আমি দেখতে চাই আপনারা এর কি মিনিং বের করেন এবং সেটা আমাকে জানাতে পারেন। তারপর হচ্ছে যেমন আরেকটি, মগজের কফিন থেকে, এই নামটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। তো এখানে যদি আমি একটু পড়ি, কোন লাইনটা পড়া যায় আসলে, একটু খুলে দেখি। হ্যাঁ, এটা পড়া যায়। অতীত হতে ছিটকে আসা টুকরো স্মৃতি ভাঙলো হৃদয়ে কাচের মতন এক নিমিষে, আমরা দুজন দুইটি নদী থেকেই গেলাম, এক মোহনায় হয়নি ফেরা গল্প শেষে। এরকম বেশ কিছু, তো বললামই 34টি কবিতা রয়েছে এখানে। এবং এই যে হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি, আমি যদি আপনাদেরকে দেখাই, এই বইয়ের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। প্রত্যেক পেজে হচ্ছে খুব যে হচ্ছে হিজিবিজি করে লেখা হয়েছে এরকম না, আবার খুব কম লেখা হয়েছে ব্যাপারটা এরকমও না। তো আপনারা চাইলে হচ্ছে এই কবিতার বইটি পড়তে পারেন, যারা হচ্ছে কবিতা খুব পছন্দ করেন। আমি যখন কবিতাটি শেষ, মানে কবিতার বইটি শেষ করেছি, তো আমি এটা হচ্ছে অনেক রাত্রে পড়েছিলাম। যখন আমি শেষ করলাম, আমার কাছে অনেক শূন্যতা কাজ করছিল। মনে হচ্ছিল আমি তো এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো বলতে পারিনি। আমার কথাগুলো আমার হয়ে অন্য কেউ বলে দিয়েছে। বিশেষ করে আমি যখন দেশের কবিতাগুলো পড়ছিলাম, রাজনৈতিক কবিতাগুলো পড়ছিলাম, তখন আমি চিন্তা করছিলাম যে এত হচ্ছে একদম নিখুঁত শব্দ চয়ন, খুব চমৎকার। মানে আমি এটা হচ্ছে প্রশংসা না করে আসলে পারছি না। আমি লেখিকাকেও মেসেজ দিয়েছিলাম বইটা পড়ার পর, যে আপনার লেখা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আসলে সাজেস্ট করব, আপনারা যারা কবিতার বই পছন্দ করেন, কবিতা পড়তে পছন্দ করেন এবং এবং হচ্ছে মিনিংফুল কিছু কবিতা চান, তারা এই বইটি পড়তে পারেন। আপনাদের কাছে ভালো লাগবে। প্রচ্ছদটি অনেক সুন্দর, বই ছবি করার জন্য একদম পারফেক্ট। তো এটার যদি আমি হচ্ছে বাকি বলি, এটি হচ্ছে 2026 সালে এসেছে, জানুয়ারি মাসে, মানে একদম রিসেন্ট এসেছে। প্রকাশক হচ্ছে আহসান আল আজাদ, বাংলার প্রকাশন। আর মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 200 টাকা, মানে খুবই কম মূল্য। আর প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম। তো আপনারা যারা হচ্ছে এই বইটি পড়তে চান, তারা পড়তে পারেন। এখানের উৎসর্গপত্রটাও খুব সুন্দর, যারা কখনো একা হতে দেয়নি, এরকম কিছু ছিল। হ্যাঁ, যারা একা হতে দেয়নি, তো আপনি এই বইটা পড়তে পারেন। আবার যারা আপনাকে একা হতে দেয়নি, তাদেরকেও গিফট করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।